নমস্কার, কুকিং সুমিতা চ্যানেলের বন্ধুদের সাথে আবার দেখা করতে এসেছি। নতুন পুরানো বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে একটি রেসিপি শুরু করলাম। প্রথমেই আমি কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে 1 কাপ সুজি হালকা আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে 1 কাপ সুজির জন্য 2 কাপ এখানে জাল করা উষ্ণ গরম দুধ দিয়ে দেব। এখানে তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে জাল দেওয়া উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম, দিয়ে একটি সফট ডো করে নেব। এই রেসিপিটি যে কোনো পূজা পার্বণে ঠাকুরকে ভোগ দেওয়াও যাবে, আবার নিজেরাও খাওয়া যাবে। নিরামিষ দিনে এই রেসিপিটি খেতে খুবই টেস্টি লাগবে। এখানে আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, বাড়িতে এলাচ গুঁড়ো তৈরি করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিলাম। এটাকে ঠান্ডা করে আমি ভালো করে মেখে নেব। সামনেই তো জন্মাষ্টমী উৎসব, চাইলে তোমরা গোপালকে এই রেসিপিটি করে ভোগ দিতে পারো। আমি সুজিটা মেখে এখানে 1 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আগে থেকে চিনিটা গুঁড়ো করে রেখেছি। চিনিটার সাথে সুজিটা ভালো করে মিশিয়ে মেখে নেব। আর বাইন্ডিংয়ের জন্য এখানে চিনি দিয়ে মাখলে পরে একটু ভেজা ভেজা ভাব আসবে, তাই আমি এখানে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা ব্যবহার করব। একটু ভেজা ভেজা ভাব চলে এসেছে তো। এই রেসিপিটি খুব মনোযোগ সহকারে বানিয়ে খেতে এতটাই স্বাদের, বারবার বানাতে চাইবে। আমার এখানে ডোটি হয়ে গেছে। এখন আমি কয়েকটি লেচি কেটে নেব। 3টি লেচি কেটে আমি একটু মোটা মোটা করে বেলে নেব। যে কোনো উৎসবে উপোসের দিন হলে এই রেসিপিটিও খাওয়া যায়, আর বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবে। এখন আমি এখানে আটা ছড়িয়ে দিয়ে একটি লেচি নিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে বেলে নেব। আর লেচিটা একটু মোটাই বেলে নেব। তারপরে আমি একটি গ্লাস দিয়ে ভালো করে শেপ দিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, আশা করছি খুবই ভালো লাগবে। দেখে একটি অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিয়ে দিও রেসিপিটি তোমাদের দেখে কেমন লাগলো। এখানে আমি বেলে নিয়েছি। এখন এভাবে গ্লাস দিয়ে সাইজ করে নেব। এই জন্যই সাইজ করে নেব যাতে গোল ভালো হয়, দেখতে সুন্দর লাগে। দেখো এইরকম মোটা করে নিয়েছি। এখন আমি অল্প তেলে এগুলো ভেজে নেব। এখানে বেশি তেল দেব না, তাই ফুলে ফুলে প্রথমে 2টো দিয়েছি, তারপর 3-4টে করে ভেজে নেব। উপরে এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে এগুলো ফুলে যাবে। ভেতরটি সফট, উপরটি একটু ক্রিস্পি হয়, কিন্তু খেতে খুবই স্বাদের। আর এই রেসিপিটি তো আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই হয়, কারণ আমাদের ঘরে সবসময় দুধ, সুজি এগুলো হামেশাই থাকে, তাই না? যখন খুশি তখনই বানিয়ে খেতে পারো। কিংবা একাদশীতে অনেকে ময়দা, সুজি এগুলো খায়, তখনও এগুলো তোমরা বানিয়ে খেতে পারো। দেখো কি সুন্দর ফুলছে এগুলো। এগুলো একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতেও মন চাবে। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে আমি সবগুলি ভেজে নিয়েছি। আমার সবগুলি তৈরি হয়ে গেছে। এইভাবেই বানাতে হবে সবগুলি। দেখো, পুজো পার্বণে কিংবা একাদশী উপবাসে এগুলো তোমরা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি। একবার বানালে বারবার খেতে চাইবে। পুজোতে ভোগ দেওয়া ঠাকুরকে এই রেসিপিটি পারফেক্ট। বন্ধুরা, আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, তোমরা একটু ফলো করে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। দেখো, একটি ভেঙে দেখাচ্ছি কতটা সফট।